রোজা তো এসেই গেল, আর রোজা মানে ঘুগনি তো থাকবেই ইফতারে। ঘুগনিটাই তো ইফতারের মূল আকর্ষণ। তো আজকে শেখাবো দুরকম ঘুগনি, ছোলার ও বুটের। তার জন্য প্রথমে ছোলার ঘুগনি বানানোর জন্য ছোলা আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে, আলুটা কেটে নিতে হবে। এরপর কড়াইয়ে গরম তেল দিতে হবে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিতে হবে। হালকা গরম হলে তাতে ছোলা এবং আলু দিয়ে নেড়ে ছেড়ে মশলা, একটু গরম মশলা, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলে রেডি। মুড়ির সঙ্গে চানাচুর মিশিয়ে খাওয়ার জন্য একদম পুরো পারফেক্ট। চাইলে শুধু চামচ কেটে খেতে পারেন বাটিতে নিয়ে। এবার আমরা শিখব বুটের ঘুগনি। তার জন্য প্রথমে আলু কেটে নিয়েছি, বুটটাকে আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে হাঁড়ি বসিয়ে নেব, হাঁড়ি গরম হতে থাকবে গ্যাসে। তারপর তেল দিয়ে নেবো হাঁড়িতে। পেঁয়াজ এবং লঙ্কা পোড়া হয়ে গেলে আদা রসুন দিতে হবে, দিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করা বুট এবং আলু দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে হলুদ, লবণ, মরিচ দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে অল্প একটু জল দিয়ে কষে নিতে হবে। একটু কষা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে আবার কিছুটা জল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। ফের কিছুটা জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দেখছি আপনারা চাইলে ঘুগনিটা নিরামিষও রাখতে পারেন। না বলি গোশের ঝোল ফ্রিজে। আমরা ঘুগনিটা একটু আলাদাভাবেই বানাচ্ছি। এলো একটু দই খাবে? আরে দেখতে পেয়েছি, লাও বসো, আজান দিচ্ছি। মরিচ কি এখন দেবো নামানোর আগে? দিয়ে দিই মরিচ এখন দেবো না নামানোর আগে? না পানি আবার দিচ্ছি তো একবার কষার পর। হ্যাঁ একটু মাংসের ঝোল কি ফুটন্ত। জীবনে শুনিনি ঘুগনিতে জিরে বাটা দেয়। বলতেছি দিতে হবে না, বেশি বোঝে। তুমি শুনেছো কোনোদিন ঘুগনিতে জিরে বাটা দেয়? এবার একটু নেড়ে মিশিয়ে নেবো ঝোলটাকে। এবার চাপা দিয়ে রাখুন কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে ভালোভাবে। তারপর প্রয়োজন মতো ঝোল রাখুন। এবার একটু দিয়ে নেবো গরম মশলা, মিট মশলা। ফুটতে থাকা ঘুগনি দেখুন কেমন টকবক করে ফুটছে। তুমি আবার শুনগে যাচ্ছ আব্বাজির, যাতে বিড়াল আসা বন্ধ করে দিলে আব্বাজি তোমার কথা শোনায়। একটু মরিচ ছড়িয়ে দেবো, আর একটু মরিচ দেবো। ভালো করে নেড়ে নেবো ঘুগনিটি। ওমা আমি বুঝতে পারি না কিছু কম হয়েছে কি। একটু ঝোল নিয়ে যাচ্ছি, দাঁড়াও ঝোল মরিনি এখন। আর একটু ঝোল মরুক। হাত পাতো খেয়ে বলো নুন কিছু কি কম আছে। একটু ঝোল চাকতে দিন, কারণ আমার শরীরটা খারাপ ছিল।
আমি বুঝতে পারছিলাম না কোনো জিনিস কম হয়েছে কি না, কিন্তু মা যেহেতু মুড়ি খাচ্ছিল মাও বুঝতে পারেনি যে ঘুগনিতে একটু লবণ কম হয়েছিল। কিছুক্ষণের জন্য ঘুগনিটি চাপা দিয়ে রেখে দেবো। একটু ঘুগনিটি রেডি হয়ে গেলে নামিয়ে নিয়ে আসবো। ব্যাস এবার প্লেটে করে নিয়ে খেয়ে দেখুন, জমে যাবে পুরো। উপরে দিয়ে একটু চানাচুর ছড়িয়ে দিন, অসাধারণ লাগবে। এই ছিল আজকে 2 রকম ঘুগনি।